আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো তোমরা। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলো আমরা আজ তৃতীয় অধ্যায়টা পড়ে নিই। আমরা তৃতীয় অধ্যায়ে চলে এসেছি। রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি। রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি। তাহলে দেখো, প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা। এখানে বলা হয়েছে কি কি ধরনের প্রায়োগিক লেখার সঙ্গে তুমি পরিচিত হয়েছো সেগুলোর একটি তালিকা তৈরি করো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এ ধরনের লেখা কি কি কাজে লাগে, আর এখানে প্রায়োগিক লেখার ধরন। তাহলে চলো আমরা এখানে আমাদের প্রায়োগিক যে লেখার ধরন সেটা লিখে ফেলি এবং এই ধরনের লেখা কী কাজে লাগে সেটা এখানে লিখে ফেলি। তো তোমরা এর মধ্যে যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবো না। তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো, কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই সেটা লিখবে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো আমরা উত্তরপত্রে চলে এসেছি। তো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব আশা করি করে ফেলেছো। তো লাইক কমেন্ট করতে ভুলবে না। কে কোন বিদ্যালয় থেকে দেখছো আমার ভিডিওটি সেটাও লিখবে কমেন্টে, এবং লাইক তো অবশ্যই করবে তোমরা ইনশাল্লাহ। তো চলো আমরা দেখি প্রায়োগিক লেখার ধরন এবং এই ধরনের লেখা কী কী কাজে লাগে। চিঠি, ঠিক আছে? তো এখানে দেখো চিঠি কী কাজে লাগে। দূরবর্তী আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ স্থাপনে। দেন হচ্ছে পোস্টার, কী কাজে লাগে? রাজনৈতিক প্রচার ও প্রচারণার জন্য। দেন হচ্ছে ব্যানার কী কাজে লাগে? কোনো কিছু সম্পর্কে সবাইকে জানানোর উদ্দেশ্যে সাধারণত শোভাযাত্রার সামনে থাকে। দেন হচ্ছে বিজ্ঞাপন, পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে। এখন আমরা দেখব আমন্ত্রণ পত্র, কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাতে লেখা হয়। দেন হচ্ছে সাইনবোর্ড, কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাট এর নাম পরিচয় তুলে ধরতে ব্যবহৃত হয়। দেন হচ্ছে ভাষণ, কোনো সমাবেশের সামনে তথ্য উপস্থাপন করতে ব্যবহৃত হয়। দেন হচ্ছে সংবাদ প্রতিবেদন, কোনো ঘটনা সম্পর্কে লোকজনকে অবগত করা। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো আমরা নেক্সট এখন যাব। তো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা নেক্সটে যাব। এখানে দেখো প্রায়োগিক লেখার সংবাদ প্রতিবেদন নমুনা 1। এখানে ফলের গাছ লাগিয়ে সফল হাবিবুর রহমান। এগুলো তোমরা নিজের রিডিং করে নিবে, ঠিক আছে? আমি একদম এখানে চলে আসলাম। এখন এখানে দেখো বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে পড়ে কি বুঝলাম, উপরের দুটি নমুনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার সহপাঠীদের সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো, সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো এবং উপস্থাপন করো। উপস্থাপনের পরে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো। তাহলে এই ধরনের লেখা কোথায় দেখা যায়? তাহলে এই ধরনের লেখা কোথায় দেখা যায় সেটা আমাদের লিখতে হবে এখানে। দেন খ হচ্ছে এই ধরনের লেখার উদ্দেশ্য কী। দেন গ হচ্ছে এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কেন। তো এই উত্তরগুলো আমরা পর্যায়ক্রমে লিখে ফেলবো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো এখানে একটা আছে দেখো, গ নাম্বার, সংবাদ প্রতিবেদনে কী কী থাকা আবশ্যক বলে তুমি মনে করো সেগুলো। তো আমরা পর্যায়ক্রমে উত্তরটি দেখে নিই। আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে জলদি সাবস্ক্রাইব করে ফেলো, লাইক কমেন্ট করে ফেলো। তোমরা দেখো এই ধরনের লেখা কোথায় দেখা যায় সেটা আমরা দেখি। উত্তর নমুনা 1 ও নমুনা 2 এ রয়েছে সংবাদ প্রতিবেদন। সাধারণত এ ধরনের লেখা সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালে দেখা যায়। এ ধরনের লেখার উদ্দেশ্য কী? উত্তর এ ধরনের লেখার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে মানুষকে অবগত করা। গ এ ধরনের লেখাকে কেন প্রায়োগিক লেখা বলা হয়? উত্তর সংবাদ প্রতিবেদন এক ধরনের প্রায়োগিক লেখা কারণ এতে রয়েছে প্রায়োগিক লেখার কিছু বৈশিষ্ট্য, যেমন ঘটে যাওয়া ঘটনার তথ্য তুলে ধরা, সাময়িক বিষয়াবলী সম্পর্কে মানুষকে জানানোর উদ্দেশ্যে প্রতিবেদন তুলে ধরা। তো এই ছিল আমাদের উত্তরটি গয়ের। এখন আমরা গতে দেখো সংবাদ প্রতিবেদন কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো? উত্তর সংবাদ প্রতিবেদনে যা যা থাকা আবশ্যক বলে আমি মনে করি তা হলো শিরোনাম, প্রতিবেদকের নাম, যেখানে ঘটনা ঘটেছে সেই স্থানের নাম, যখন ঘটনাটি ঘটেছে সে সময় তারিখের উল্লেখ করতে হবে, মূল ঘটনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা, তথ্যের বিশ্বাসযোগ্য উৎস। তো এই ছিল আমাদের ঘ নং প্রশ্ন উত্তর।